এই মোদি সরকার যখন প্রথম আসে, ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন, তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এজন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো, তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি টেররিস্ট, ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন, আমাদের টেররিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের টেররিস্টকে, আমাদের ওয়ান্টেড পারসনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরাও রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের পাখি, ওনাকে যখন গ্রেপ্তার করেছে, কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা? কোরআন অবমাননার কারণে। ওনাকে যাবজ্জীবন দিয়ে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের যে রেভলিউশন সেটা কি বন্ধ করা গিয়েছে? প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে, জেনজিরা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ নতুন কোন শহরের শাসকের হাতে তুলে দিব না আমরা। মনে রাখবা, মানুষ তার স্বপ্নের মতো বড়, স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড়। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। আমার মনে পড়ে 2013 কি 14 সাল, দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য মাদ্রাজ গিয়েছিলাম, চেন্নাই, ভারতের দক্ষিণ সর্বশেষ প্রদেশ চেন্নাইতে। তো সেখানে 12-13 দিন ছিলাম। মানে ওরা তো মশলা বেশি খায়, তো আমার একটু বাঙালি খাওয়ার খেতে ইচ্ছে করলো। তা আমি একটু জিজ্ঞেস করলাম, ব্রাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? তা আমাকে বলেছেন, ইয়েস ইউ হ্যাভ টু গো সো ফার, আপনাকে অনেক দূরে যেতে হবে। আমি প্রায় 100 কিলোমিটার জার্নি করে একটা রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টের সামনে নামার পরে রেস্টুরেন্টের নাম দেখে আমি একটু অবাক হলাম। নামটা লিখে আছে YANG, ইয়াং, TUNG, টুং, KHAN, কাই, JAN, ইয়াং টুং কাইজাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট। তা আমি ভিতরে যাওয়ার পরে ম্যানেজার আমাকে, ভাইয়া ভালো আছেননি? আমি, ব্রাদার ইউ ফ্রম? বলে যে ব্রাদার আমি নোয়াখালী থেকে। তা আমি বললাম, আপনি নোয়াখালী থেকে মানলাম, কিন্তু রেস্টুরেন্টের নাম চাইনিজ দিলেন কেন? তো ভাই এটা তো চাইনিজ না, এটা তো ইয়ান্তুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না, ইয়ান্তুন খাইজান আপনি খাই হুতি যান, বলে না। তা আমি বললাম মানলাম, তো এভাবে লিখলেন কেন? বলে যে ভাইয়া আসলে যারা বাইরের মানুষ তারা মনে করে এটা একটা বিদেশি রেস্টুরেন্ট, তাহলে বিদেশি কাস্টমার আমার এখানে ঢুকে, আর যারা বাঙালি তারা তো ভিতরে ঢুকলেই বুঝে এটা বাঙালি হোটেল। আমার 2 ধরনের কাস্টমার পাওয়া যায়, এই জন্য আমি এভাবে লিখলাম। দ্যাট টাইম আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ক্লেভারিটি অ্যান্ড ফারসাইটনেস অফ রিজিওনাল পিপল। এই অঞ্চলের মেধা দেখে আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে নোয়াখালী একটা জিনিস নাকি। ওরা বলে যে নোয়াখালী বিভাগ চাই নাকি, কি লক্ষ্মীপুরে চায় না? আমি কয়েকদিন আগে কুমিল্লা গিয়েছিলাম। তো কুমিল্লা একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে কুমিল্লা, আই বিলং টু ফ্রম কুমিল্লা, আই বিলং টু কুমিল্লা। তা আমি বলেছিলাম যে কুমিল্লা বিভাগ হোক, পাশাপাশি নোয়াখালীও বিভাগ হোক। কারণ একটি দুটি এই অঞ্চলে ইসরায়েল এবং প্যালেস্টাইন যেমন 2 দ্বিরাষ্ট্রীয় মাধ্যমে সমাধান হয়েছে, আমি মনে করি এই অঞ্চলের শান্তির জন্য নোয়াখালী এবং কুমিল্লা 2টি আলাদা আলাদা বিভাগ হওয়া দরকার। কি বলো? কয়েকদিন আগে আমি একটা ফেনীর একজন মানুষ, তিনি পোস্ট দিয়েছেন যে নোয়াখালীও বিভাগ চাই না, যেহেতু ফেনী অঞ্চলটা একবারে ঢাকা চট্টগ্রামের, লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ ফেনী হয়ে যায়, এজন্য ফেনী হওয়া উচিত নাকি বিভাগ। তা আমি বলেছি সেই দিক থেকে তো লক্ষ্মীপুর হওয়ার কথা বিভাগ, কারণ একটা বিভাগ হওয়ার জন্য ন্যূনতম 4টি জেলার প্রয়োজন হয়। তো লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী মাত্র 3টা হয়।
আপনাদের পাশে নদী পার হইলে তো ভোলা আছে নাকি? কি আছে? ভোলা। ভোলার মানুষ কিন্তু নোয়াখালী ভাষায় কথা বলে। তো সেই হিসাবে 4টা নিয়ে মাঝখানে লক্ষ্মীপুরকে রেখে যদি বিভাগ করা হয় তাহলে মনে হয় আরো সুন্দর হয় নাকি? লক্ষ্মীপুরের ছেলেরা খুশি হয়েছে নাকি? তার চেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্মীপুর তার নামের মধ্যে তার পরিচয় বহন করে। লক্ষ্মী শব্দের অর্থ কি? লক্ষ্মী শব্দের অর্থ সৌভাগ্যবতী, বা ছেলেদেরকে যদি বলে সৌভাগ্যবান। পুরমানি নগরী, লক্ষ্মীপুর মানে সৌভাগ্যবতী সৌভাগ্যবানদের নগরী। কি বলো? এবং লক্ষ্মীপুরের যে শুধু যে নামের মধ্যে তাদের পরিচয় আছে না, আমরা বাংলাদেশের ইতিহাস তৈরিতে যতগুলো রেভলিউশন দেখেছি, যতগুলো বিপ্লব দেখেছি, প্রত্যেকটা বিপ্লবে লক্ষ্মীপুরের অবদান আছে। তুমি যদি 52 ভাষা আন্দোলনে তোমাদের কমরেড তোহা তিনি নেতৃত্ব দিয়েছেন না? তারপরে মুক্তিযুদ্ধে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ, নাম শুনেছ? তিনি পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরে প্রথম যে সংসদ হয়েছে, গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান তৈরি করার জন্য যে সংসদ হয়েছে, সে সংসদের স্পিকার ছিলেন এ মোহাম্মদুল্লাহ সাহেব। তিনি লক্ষ্মীপুরের সন্তান। এবং বাংলাদেশের প্রথম যিনি পতাকা উত্তোলন করেছেন আসমা আব্দুর রব, তিনিও লক্ষ্মীপুরের সন্তান। তার মানে স্বাধীনতা যুদ্ধে লক্ষ্মীপুরের ছেলে মেয়েদের অবদান আমরা দেখেছি। এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমাদের এখানে একজন শহীদের মা আছেন, বাবা আছেন, কাউসার বিজয়, তা জীবন দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছেলেকে মাস্টার মাইন্ড হিসাবে বলেছেন বিদেশ গিয়ে, মাহফুজ, তিনিও কিন্তু আপনাদের লক্ষ্মীপুরের সন্তান। তার মানে আমরা ধরে নিতে পারি শুধুমাত্র বিপ্লবে নয়, লক্ষ্মীপুরের যে লক্ষ্মী মানুষজন কত দিক থেকে অবদান রেখেছেন। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব, তিনি লক্ষ্মীপুরের সন্তান ছিলেন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আব্দুল মতিন সাহেব, তিনি লক্ষ্মীপুরের সন্তান ছিলেন। এবং শুধু ছেলেরা না, মেয়েরাই যে কত লক্ষ্মী। এভারেস্টে প্রথম নারী যিনি উঠেছেন তিনি কে? নিশাত মজুমদার, তিনিও লক্ষ্মীপুরের মেয়ে ছিলেন। এবং আমাদের মেট্রো রেল, আমাদের গর্বের বিষয়, সে মেট্রো রেল প্রথম ড্রাইভিং সিটে যিনি বসিয়েছেন তিনি মরিয়ম, তিনিও লক্ষ্মীপুরের মেয়ে ছিলেন। শুধুমাত্র এদিক থেকে না, তোমরা যদি মাওলানার দিক থেকে তাকাও, বাংলাদেশের প্রমিনেন্ট যে স্কলারগুলো আছে, মরহুম লুৎফুর রহমান সাহেব মারা গিয়েছেন কিছুদিন আগে, তিনি একজন প্রমিনেন্ট স্কলার ছিলেন। আহমদুল্লাহ সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তারেক মনোয়ার সাহেব, এরা কোথাকার সন্তান ছিলেন? লক্ষ্মীপুরের সন্তান। সুতরাং আমি একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে লক্ষ্মীপুর এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে লক্ষ্মীপুরের পরিচয়। আজকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ চমৎকার একটি আয়োজন করেছে। আজকের এই চমৎকার আয়োজনে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল একটি চমৎকার কথা বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম। তুমি যখন কথা বলবা তার পূর্বে সালাম দিবা। কথার পূর্বেই সালাম দেওয়ার কথা বলেছেন। এবং সালাম এমন একটি ইউনিক সম্ভাষণ। পৃথিবীতে যত ধর্ম দেখবা, পৃথিবীতে যত রাষ্ট্র দেখবা, যেমন ওয়েস্টার্নরা তারা বলে হচ্ছে হ্যালো, বা তারা কারোর সাথে দেখা হলে হাই বলে। সালামের মতো ইউনিকনেস, এত সুন্দর সম্ভাষণ যে তুমি যখনই সকালে দেখা হলেও সালাম দিবা, দুপুরে দেখা হলেও সালাম দিবা, বিকেলে দেখা হলে সালাম দিবা। আর ওয়েস্টার্নরা বলে সকালে দেখা হলে গুড মর্নিং বলতে হবে, দুপুরে দেখা হলে গুড নুন বলতে হবে, বিকেলে দেখা হলে গুড আফটারনুন বলতে হবে, সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং বলতে হবে, রাতে দেখা হলে গুড নাইট বলতে হবে। তার মানে সালাম সবসময় একই রকমই থাকে। এবং হ্যালো, যারা হ্যালো বলে, ফর্মাল ভাষায় হ্যালো বলতে হবে, আর ইনফর্মাল ভাষায় হাই বলতে হবে। বন্ধুদের সাথে হাই বলতে হবে, আর ফর্মালি বলতে হলে হ্যালো বলতে হবে। এবং হ্যালোর ইতিহাস যদি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, এটাকে অনেকভাবে, হ্যালোর ইতিহাস, যিনি প্রথম টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার দ্য গ্রাহাম বেল, তার একজন গার্লফ্রেন্ড ছিলেন ম্যাগ্রাসেট হ্যালো। তিনি প্রথম যখন আবিষ্কার করলেন তখন প্রথম ডেকে তার গার্লফ্রেন্ডকে ডেকেছেন হ্যালো বলে। তখন থেকে মোবাইল ধরলে আমরা বলি হ্যালো। এবং তুমি যদি আমাদের হিন্দু ধর্মের দিকে তাকাও, হিন্দু ধর্মে কেউ বলে নমস্কার, কেউ বলে আদব, কেউ বলে জয় শ্রীরাম,
কে বলে রাধে রাধে, কে বলে হরে কৃষ্ণ। মানে এক একজন যে এক একজনের উপাস্যকে মানে তারা এক এক রকম সম্ভাষণ করে। কিন্তু সালাম হচ্ছে একটা ইউনিকনেস। তুমি যখনই যার সাথে দেখা হবা এটাকে সালামে বলতে হবে। সকালে দেখা হলে আসসালামু আলাইকুম, দুপুরে দেখা হলে আসসালামু আলাইকুম, যখনই দেখা হয়। এটি কে শিখিয়েছেন? আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিয়ে আসো। তখন ফাকালা আসসালামু আলাইকুম, তিনি বলেছেন আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা বলেছেন ওয়া আলাইকুম আসসালাম আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ মানে রহমত বর্ষিত হোক। কাউকে যদি তুমি বাড়াই দিতে চাও তাহলে তুমি ওয়াবারাকাতু বলবা, বরকত বর্ষিত হোক। মাগফিরাতু আপনার উপরে ক্ষমা বর্ষিত হোক। ও হায়াতু আপনার হায়াত বাড়ে দেখ। তার মানে তুমি যদি কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি তার দ্বিগুণ তিগুণ চতুর্থ গুণ পর্যন্ত তুমি দিতে পারবা। তার মানে এত সুন্দর ইউনিকনেস। এবং আল্লাহ তাআলা তার রাসূলদেরকে সূরা আস-সাফফাতে তিনি বলছেন সালামু আলা মুসা ওয়া হারুন। তিনি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। সালামু আলা, তারপরে ইব্রাহিম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছেন। কোরআনের আয়াত এটি। তার মানে সালামের মতো একটা ইউনিকনেস এটি পৃথিবীর আর কোনো সম্ভাষণে নেই। এজন্য যখনই তোমাদেরকে সালাম দিবে মানে শান্তি বর্ষিত হোক, তখন তোমরা চমৎকার করে এই সালামের উত্তর দিবা। পারবা তো ইনশাল্লাহ? এবং একবার আমি একটা চমৎকার হাদিস পড়লাম ওই দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেন নাই। তো না দেওয়ার কারণে আগেই এই আবু বকর সালাম দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে গিয়ে রাসূলকে নালিশ করলেন যে আলী মনে হয় আমার প্রতি একটু রাগ, সে সবসময় আমাকে দেখলে সালাম দেয়, আজকে আমি তাকে সালাম দিয়ে দিলাম, সে আমাকে সালাম দিল না। তো পরে আলীকে ডাকা হলো। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল স্বপ্নে দেখেছি যিনি আগে সালাম দিবেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হয়, সে প্রাসাদে বড় চেয়ারের মধ্যে তাকে বসানো হয়। আমি মনে করি এই প্রাসাদে বসার জন্য একমাত্র যোগ্য হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমি চাই উনি ওই চেয়ারে বসুক। এজন্য আজকে আমি একটু ডিলে করলাম যেন উনি আমাকে সালাম দিয়ে ওই প্রাসাদটা যেন ওনার জন্য হয়ে যায়। কত চমৎকার না? এবং আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন 10 জনকে সালাম দেয়, 10 জনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবো না? এজন্য সালামের উত্তর দিবা তো নাকি? আমি আবার বলছি আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। চাইনিজরা একটা প্রবাদ বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চমৎকার আয়োজন করেছে তোমাদের জন্য। একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাও। আজকে তোমাদের এখন যে অবস্থা তোমাদের জীবনের, দিস দ্য ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার জীবনের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন তোমাদের মধ্যে গায়ে ধরবে যে ভাইয়া এই গুরুত্বপূর্ণ সময় শব্দটা তো অনেকবার শুনেছি, এই শব্দটা তো অনেকবার শুনেছি। তোমরা যখন ক্লাস 5-এ পড়ছিলা, পিএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলা, তখন মা বলেছে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তখন তুমি পিএসসিতে A+ পাইলা। এরপরে ভাবলা যে এটাই মনে হয় শেষ। এরপরে জিএসসি যখন আসলো তখন মা বললো যে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তুমি তারপরে বিশ্বাস করে জিএসসিতে A+ পাইলা। এর 2 বছরের মাথায় আসলো কি এসএসসি পরীক্ষা, বলো যে ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তারপরেও তোমরা বিশ্বাস করে A+ পাইলা, A গ্রেড পাইলা। এখন আজকে নবীন বরণ কলেজে আসছো, স্বাধীন জায়গায় আসছো, এখানে এসে আমি বললাম ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তখন তোমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, ঠিক কিনা? না হতে পারে না? কিন্তু ভাইয়েরা বোনেরা, তোমরা আমাদের কথা কেন শুনবা জানো? কারণ তোমাদের যে সময়টা তোমরা আছো এই সময়টা আমরা পার হয়ে গিয়েছি। আমরা জানি আমরা কি ভুল করেছি, আমরা জানি আমরা কি ভালো কাজ করেছি। এই জন্য বড়দের কথা সবসময় শুনবা, কারণ বড়রা যদি সফল নাও হয় তারপরেও তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভুল করেছে। তোমরা পিএসসির জন্য 5 বছর সময় পেয়েছো, জিএসসির জন্য 3 বছর সময় পেয়েছো, এসএসসির জন্য 2 বছর সময় পেয়েছো, এসএসসির জন্য তোমরা 1.5 বছর সময় পাবা, এবং মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় এক্সামের জন্য তোমরা 3 মাস সময় পাবা। তার মানে তোমার যত সময় কমবে তত তোমার পরীক্ষার যে গুরুত্ব, এই গুরুত্বটা বেড়ে যাবে, এটা 2 গুণ 3 গুণ হবে। এজন্য এখন যে সময়টা মাত্র 1.5 বছর সময়,
এই 1.5 বছর সময় তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাত্র 1.5 বছর সময়। এই 1.5 বছরের সময়ের মধ্যে দেখবা 6 মাস 1 বছর খেলে দুলে কলেজের পরিবেশ বুঝতে বুঝতে তোমাদের চলে যাবে, পরিবেশ বুঝতে বুঝতে তোমাদের চলে যাবে। কিন্তু দেখবা যে ইন্টারের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং বিশ্ববিদ্যালয় মেডিকেলে যে প্রশ্নগুলো আসে তার 80% প্রশ্ন আসে ফার্স্ট ইয়ারের বই থেকে। তোমার যে অংশটা ফার্স্ট ইয়ারের যে অংশটা, এই অংশ থেকে। এজন্য তোমাদেরকে এই সময়টাকে গুরুত্ব বেশি দিতে হবে। এই গুরুত্ব দেখা এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে। তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন লক্ষ্মীপুর সিটি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাকে মনে রাখতে হবে ইউ আর গ্লোবাল সিটিজেন। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো লক্ষ্মীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগা হার তুরিগো বাজগো খুদ্দেশা। বলছে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সে কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে আমাদের কক্সবাজারে। 2006 সালে অপটিক্যাল ফাইবার কেবল, একটা কেবল, এটা তোমার স্পেন হয়ে তারপরে পর্তুগাল হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তার ফিলিপাইন, পরে কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। এ একটা তার, এর তারের দূরত্ব কতটুকু জানো? এর তারের দূরত্ব কতটুকু ছিল? এর তারের দূরত্ব ছিল মাত্র 17,000 কিলোমিটার। এ তারটা দিয়ে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমরা এখানে লক্ষ্মীপুর শহরে সরকারি কলেজে কি করছি, আমেরিকা বসে তারা ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি। আজকে আমেরিকা কি হচ্ছে আজকে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। এটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে। কয় কোটি? 2 কোটি নার্ভ তার আছে। বলে যে একটা তারকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটার দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। এই জন্য তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্বতে আমাদের পৃথিবীর আয়তন কত জানো? এই পৃথিবীর আয়তন কত জানো? কে বলতে পারবা? এই পৃথিবীর আয়তন কত? বলো বলো আপু বলো। হ্যাঁ, পৃথিবীর আয়তন কত জানো তোমরা? পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন। এই 52 কোটি বর্গ কিলোমিটারে 195টি রাষ্ট্র আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে তোমরা যদি আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? একটা নক্ষত্র। বলে যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। নক্ষত্র পৃথিবীর এই বিশ্ব জগতের শেষ যে নক্ষত্র জুয়েস, বেটেল জুয়েস, এই বেটেল জুয়েসের আয়তন কত জানো? বেটেল জুয়েসের আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। 2 কোটি নার্ভ তোমার মাথার মধ্যে আছে, সেই 2 কোটি নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এই বিশ্ব জগতের মধ্যে এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। 13 লক্ষ পৃথিবী। পৃথিবী, সূর্য একটা নক্ষত্র। সূর্য একটা নক্ষত্র। এই নক্ষত্র এভাবে বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে বিশ্ব জগতের মধ্যে। বললাম যে সর্বশেষ যে নক্ষত্রটি, এই নক্ষত্রটি হচ্ছে বেটেল জুয়েস। এই বেটেল জুয়েসের যে আয়তন,
এটি বেটেল জুয়েসের আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তার মানে এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত, তোমাকে বলেছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। তোমাকে আমাকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড ওনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। শুধু আমাকে তোমাকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের ওয়ার্শিপ কি? সবচেয়ে বড় ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করো, পড়াশোনা করা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, 82 বার আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কথা বলেছেন। ইসলামের প্রথম স্লোগান সেটি ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাসূলকে প্রথম যেটি বলেছেন সেটি হচ্ছে পড়ো পড়ো পড়ো। তার মানে পড়াশোনা এটা সবচেয়ে বড় ইবাদত। আজকে তোমরা পড়াশোনা করছো, এটা তোমাদের একটা ইবাদতের অংশ। এই ইবাদতের অংশেই আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাসূল বলেছেন হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। তো সুতরাং তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনা করে এই দেশের জন্য তোমরা একটা ভালো কিছু নিয়ে আসবা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা করতে গেলে আমাদেরকে বলে যে গাদা সন্তানটা, শিক্ষক আমাকে বলে গাদা, মা বলে গাদা, বলে না? গাদা ইংরেজি কি বলো তো? এস। গাদা ইংরেজি কি? এস। এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো, ইটি, তাহলে কি হবে? ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। এডুকেশন এবং ট্রান্সপারেন্সি তুমি যদি যুক্ত করো তাহলে যে গাদাটি তোমাকে সম্বোধন করা হয় সে গাদাটি অ্যাসেটে পরিণত হবে, সম্পদে পরিণত হবা। এজন্য তোমাদের আজকে আমাদের বাংলাদেশে ডাক্তারের কোনো অভাব নেই, আজকে আমাদের দেশের পলিটিশিয়ানের কোনো অভাব নেই, আজকে আমাদের দেশের রাজনীতিবিদদের কোনো অভাব নেই। কিন্তু আজকে আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে কি? সবচেয়ে বড় অভাব কি? সৎ দক্ষ রাজনীতিবিদের, সৎ দক্ষ ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, আইনজীবীর। আজকে লক্ষ্মীপুরের অনেক প্রশংসা আমি শুরুতে করেছি, নোয়াখালী অঞ্চলের আমি প্রশংসা করেছি, কিন্তু নোয়াখালী অঞ্চলের একটু নেগেটিভ দিক আছে। বলে যে বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিটি, সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। নোয়াখালী অঞ্চলের একটা কলঙ্ক আছে। নোয়াখালী মানুষরা জ্ঞানের দিক থেকে অনেক বেশি। সক্রেটিস একটা চমৎকার কথা বলেছে, এডুকেশন মেক্স গুড ম্যান বেটার অ্যান্ড ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপকে আরো খারাপ বানায়। আজকে তোমাদের নোয়াখালী অঞ্চলে দেখতে পাই মসজিদে যদি কোরআনের কথা বলা হয়, মসজিদে যদি কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করা হয়, সেখানে বল্লম দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া যে বল্লম ব্যবহার করে সে বল্লম দিয়ে তোমাদের এলাকায় আক্রমণ করা হয়। দিস ইজ ম্যাটার টু রিগ্রেট। তোমাদের এলাকায় সেটি করা হয়। আজকে মহিলারা যদি নিজস্ব পর্দার মধ্যে কোরআন তেলাওয়াত করে ইসলামের পথে মানুষকে ডাকে, সেখানে ভিডিও লাইভে এসে লাইভ করা হয় এবং তাদেরকে শ্লীলতাহানি করা হয়। দিস ইজ দ্য ম্যাটার টু রিগ্রেট। এটি খুবই দুঃখজনক বিষয়। মনে রাখবা, এই পৃথিবীর ইতিহাসে যারা এই কোরআনের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, লাঞ্ছিত অপমানিত হয়েছে। তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও। এই মোদী সরকার যখন প্রথম আসে, ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন, তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এই জন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, হয় নাই? আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন, আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো, তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি টেররিস্ট, ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা,
তা আমাদের 100%, আমাদের টেররিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের টেররিস্টকে, আমাদের 100%কে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরাও রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের পাখি। ওনাকে যখন গ্রেপ্তার করেছে, কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা? কোরআন অবমাননার কারণে। ওনাকে যাবজ্জীবন দিয়ে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের যে রেভলিউশন, সেটা কি বন্ধ করা গিয়েছে? প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে। শুধুমাত্র আমাদের দেশে নয়, ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আপনি সক্রেটিসের দিকে তাকান। সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে, হেমলক বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। গ্যালিলিওর দিকে তাকান, গ্যালিলিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালিলিও একটা থিওরি দিয়েছিলেন। বাইবেলে যে থিওরিতে বলা হয়, বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য প্রদক্ষিণ করে, যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে। বাইবেলে বলেছে, কারণ বাইবেলের অংশটা তারা তৈরি করেছে। গ্যালিলিও প্রথম বলেছেন 1662 সালে, তিনি বলেছেন না, সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন, এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিং এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে 1992 সালে ভ্যাটিকান সিটি, যেটা একমাত্র পোপ, একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র, পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল, গ্যালিলিও সত্য ছিল। ওনার বই অ্যাস্টোরি মেসেঞ্জার, সেই বইটা নিষিদ্ধ করেছিল, সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে। তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্ম নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, তাদেরকে শাস্তিটা দেওয়া হয়। আপনাদেরকে 4টি পরামর্শ আমি দিব। প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, আপনাকে ব্যতিক্রম হইতে হবে। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে দেখেন শুধুমাত্র নলেজকে গুরুত্ব দেওয়া হতো, এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে 10 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে। কত লক্ষ? 10 লক্ষ। তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের ছেলেদের কোনো দক্ষতা নেই। তোমরা এখানে যারা আছো, তোমরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করবা। দক্ষতা অর্জন মধ্যে কমিউনিকেশন স্কিল হইতে পারে, স্পিকিং স্কিল, বলে যে যত স্কিল আছে মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল ইজ এ স্পিকিং স্কিল। কথা বলার দক্ষতা, এই কথা বলার দক্ষতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার সফলতা 80%, আর 20% হচ্ছে তোমার সার্টিফিকেটে। কয়েকদিন আগে তোমরা দেখেছো স্টিভ জবস তার মাইক্রোসফটে যারা জব করে, এই মাইক্রোসফটের জবের 50% তার যে এমপ্লয় আছে সেই এমপ্লয়ের কোনো সার্টিফিকেট নেই, কোনো সার্টিফিকেট নেই। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমাদেরকে শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়াইলে হবে না, তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আমি স্যালুট জানাই বাংলা ইসলামী ছাত্র শিবিরকে। তোমরা যদি ডিবেটার হতে চাও তাহলে বাংলা ইসলামী ছাত্র শিবিরের ডিবেট ফোরাম আছে, তোমরা সেখানে ডিবেট করতে পারো। তোমরা যদি ভালো রাইটার হতে চাও তাহলে লেখক ফোরাম আছে বাংলা ইসলামী ছাত্র শিবিরে, তোমরা সেখানে যেতে পারো। তোমরা স্পিকার হতে চাও, স্পিকার্স ফোরাম আছে, তোমরা সেখানে যেতে পারো। তোমরা সব কিছু শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবা, কিন্তু তোমাদেরকে শিবির করতে হবে না। আজকে এই প্রোগ্রামে আসার আগে তোমাদেরকে কি বলেছিল যে ইউ হ্যাভ টু ফিল আপ দিস ফর্ম দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। তোমাদেরকে বলেছে আগে ফর্মটা ফিল আপ করো, শিবিরের জয়েন করো, তারপরে এই আয়োজন পাবা, নাইলে পাবা না বলেছিল। আমাদের বোনরা মেয়েরা চাইলেও তো ছাত্র শিবির জয়েন করতে পারবে না। তো তাহলে কেন আমাদের বোনদের জন্য এই আয়োজনটা করেছেন? কেন আমাদের বোনদের জন্য এই আয়োজনটা করেছেন? আল্লাহ তাআলা কোরআন বলেছে উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। শিবির মনে করে তোমাকে কল্যাণ করার মাধ্যমে, তোমাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর সেবা করা যায়, সেজন্য তারা তোমাদেরকে সেবা করছে। তোমরা যদি আজকে প্রত্যেকে নামাজি হয়ে যাও, তোমরা মেয়েরা যদি পর্দানশীল হয়ে যাও, তোমরা যদি প্রত্যেকে কোরআনের শাসন মেনে চলো, তাহলে তোমাদেরকে শিবির করতে হবে না। তোমাদের শিবির করতে, আমার বোনরা বলবে যে শিবির কি মেয়ে বিদ্বেষী? না, শিবির মেয়ে বিদ্বেষী না। শিবির মনে করে শিবিরের নাম হচ্ছে ছাত্র শিবির, আর তোমরা হচ্ছে ছাত্রী। ছাত্র শব্দটা কমন জেন্ডার না। ছাত্র কি কমন জেন্ডার? যে ছাত্র ছাত্রী মিলে ছাত্র। তুমি যখন ছাত্র শিবিরে জয়েন করবা তাহলে তোমাকে বলতাম আমি ছাত্র শিবিরের কর্মী। কেন? তুমি কি ছাত্র? তুমি তো ছাত্রী, তুমি তো ফেমিনিন জেন্ডার। তুমি ছাত্র দলে জয়েন করে তোমাকে বলতে হবে আমি ছাত্র দলের কর্মী।
তাহলে কেন তুমি ছাত্র? তোমার পরিচয় কেন তুমি বিলীন করবা? তোমাকে বলতে হবে আমি ছাত্রী। এজন্য ছাত্র শিবির বলে যে না, তোমাকে ছাত্র শিবির জয়েন না করে তুমি ছাত্রী সংস্থা আরেকটি সংগঠন আছে, সেখানে তুমি নিজের নামের পরিচয় বহন করে তুমি পরিচিত হবা। এজন্য তোমাদের জন্য সেই জায়গা রেখেছে। আজকের সুন্দর আয়োজন করার মাধ্যমে, এই চমৎকার আয়োজন করার মাধ্যমে তোমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তোমরা দক্ষতা অর্জন করো। যদি দক্ষতা অর্জন করে না করতে পারো, তোমরা পিছনে পড়ে যাবা। তারপরে দ্বিতীয় সেটি হচ্ছে তোমার স্বপ্ন হইতে হবে বড় বড় স্বপ্ন দেখবা। মনে রাখবা, মানুষ তার স্বপ্নের মতো বড়। স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। আজকে আমরা স্বপ্ন দেখি ছোট। আমরা স্বপ্নে দেখি আমাদের উইকনেস কি কি আছে, উইকনেসের দিকে তাকাই। প্রত্যেকের আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন, আবার আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা ইউনিকনেস দিয়েছেন। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? সে চিন্তা করলো সে একটা থিয়েটারে ভর্তি হবে, কারণ তার নাটক খুব পছন্দ। সে থিয়েটারে গেল, থিয়েটারে যাওয়ার পরে তাকে একটা ডায়লগ দিল, সে ডায়লগটা বলতে পারে না, তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না। পরবর্তী থিয়েটার তাকে বের করে দেয়। তখন মিস্টার বিন বের হয়ে যায়। মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু নাটক করতে দেয় না, থিয়েটার বের করে দিয়েছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরবর্তীতে মিস্টার বিন মুখ অভিনয় করার মাধ্যমে মাত্র 3 বছরের ব্যবধানে পৃথিবীতে এত সম্মানিত হয়েছে, অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি তোমাকে ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। কিন্তু তোমার উইকনেস আছে, তোমার স্ট্রেংথকে কাজে লাগাইতে হবে। অনেক মেয়েরা ভাবো একটু কালো, আমার বান্ধবীরা দেখতে অনেক সুন্দর, লম্বা, টাকা আছে, আল্লাহ আমার গরিবের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়েছে, আমি দেখতে কালো, ভালো পোশাক পাই না, আল্লাহ তাআলা আমাকে অযথা সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় ভাবি না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। একবার একটা প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো চিন্তা করলো সে মেয়েদের পিছনে সময় দিতে পড়াশোনা করে নাই, বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করা দরকার। তো বন্ধুদেরকে বললো বন্ধু বিয়ে শাদী করা দরকার নেই, টাকা পয়সা তো নাই, কিভাবে বিয়ে করবো? এক বন্ধু তারা বলছে বন্ধু তুই এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তুই তার টাকা দিয়ে চলতে পারবি। সে চিন্তা করে একটা ভালো পরামর্শ। পরবর্তী সে একটা মেয়ে দেখতে যাবে, বন্ধুদেরকে সবাইকে বলে বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা ভাবছে তো এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কারণ তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে? গিয়ে দেখেছে মেয়েটা কালো। ও বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলা ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে মেয়েটার যতটুকু উইকনেস আছে সবগুলো উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আজকে তোমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। তুমি যদি সেই যোগ্যতা অর্জন না করো, তাহলে তুমি মনে করবা আজীবন যে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা করেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমিও তোমাকে অনর্থক সৃষ্টি করিনি। আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম, ওয়ারেন বাফেট বলেছেন আমি অনেক মেধাবী দেখেছি পরাজিত হতে, কিন্তু আমি কোনো পরিশ্রমিককে দেখি নাই সে পরাজিত হতে দেখিনি, সে হারতে দেখিনি। তোমাদেরকে পরিশ্রমী হইতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তির জন্য কি লাগবে? একটা পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে নাকি সুন্দর একটা পাথর আছে, চমৎকার সাদা পাথর আছে। তারা গিয়ে পাথর কাফার করলো, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, তারপরে মন্দিরে রাখবো, সবাই আপনাকে সেলুট করবে। খুব চমৎকার বিষয়, কিন্তু এই যে কাটবা ঘষবা এটা করা যাবে না, আমি এই কষ্ট করতে পারবো না। বলছে মাত্র 6 মাস কাটবো আপনাকে। তো না না, এই কষ্ট আমি করতে পারবো না, বরং আমাকে এভাবে নাও। তো এভাবে নিতে তো আপনাকে সম্মান করবে না। তো না, তাহলে তো হবে না। পরে একটা কালো পাথর, অবহেলিত পাথর পড়ে আছে। পাথর বলতে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তাকে কেটে ঘষে 6 মাস পর্যন্ত কেটে ঘষে মেজে মন্দিরে রাখলো মূর্তি হিসেবে। সবাই এসে নারিকেল পানি ঢালে, দুধ ঢালে, তাকে সেলুট করে। তখন পরবর্তী তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলের পানি ঢালে, তো নারিকেলের পানি, নারিকেল ভাঙতে ভাঙতে মন্দিরের দেয়াল ভেঙে যাচ্ছে। তো তারা চিন্তা করলো যে পরিমাণ লাইন নারিকেল নিয়ে সবগুলা যদি দেয়ালে ভাঙে, তাহলে তো এখানে আর দেয়াল আর থাকবে না। তখন তারা চিন্তা করলো একটা পাথর, সাদা পাথর কাছে যাই। পাথর সাহেব আপনার জন্য একটা কাজ পেয়েছি। কি কাজ? বলছে কোনো কাটাকাটি নেই, ঘষাঘষি নাই, শুধু মন্দিরের মুখে রাখবো, নারিকেল ভাঙবে, এরপর নারিকেল পানি ঢালবে। চমৎকার কাজ, কোনো কষ্ট নাই না, কোনো কষ্ট নেই। সে খুব ভালো কথা, ঠিক আছে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে, জুতুর পিতে খুলে গেলেন,
পাথর উপর জুতা রেখে জুতোর পিতি লাগায়, এরপরে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার উপর ঢালে। শিখো কিরি বেটা, তোর সাথে কেউ সেলফি তুলতো না, তোকে কেউ সম্মান করতো না, আর আজকে তোকে সবাই নারিকেলের পানিটাকে সালাম করছে, প্রণাম করছে, আর আমাকে কি করছে? তখন সে বলতে, কালো পাথর বললো, তুমি তো আজকে আমাকে দেখতে পাচ্ছ এটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন গসা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সেটি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। আমরা সবসময় বলি আর তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহ রাসূল ইল্লা বিদুয়া, তুমি দোয়া দাওয়া করো, তোমার তকদির পরিবর্তন হবে। আরবিতে বলে মান জাদ্দা ওয়া জাদা, তুমি যতটুকু চাইবে ততটুকু পাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা আসা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তো সুতরাং তোমাকে সে চেষ্টা করতে হবে। আমি সর্বশেষ একটি কথা না বলে পারি না, এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যথেষ্ট ছিল এটি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো। এখান থেকে দেখা যায় ঢাকা মেডিকেল, আমার খুব স্বপ্ন। আর ঢাকা মেডিকেলে চান্স পাওয়া, আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, আমার ছেলে ভালো ছেলে, আসলে ওর মধ্যে কোনো খারাপই নেই, এমনিও ভালো ছেলে, সময় পায় না, কিন্তু ও ভালো ছেলে। কিছুদিন দেওয়ার পর দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা আপনি সারাদিন নাইটি দিন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, ঘুমানটা কখন? বলছে, মামা আমার ছেলেটা ইন্টারে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। তো পরবর্তীতে আমি তাকে রেটিনার একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড আছে, সেই ফান্ডের মাধ্যমে আমি তাকে ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করিয়ে দিলাম। 3 মাস পর মামা একদিন রাতে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্ভেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর, 6 মাস কি 7 মাস যাওয়ার পরে, একদিন রাত 12টা আমরা হল থেকে বেরোচ্ছিলাম, আমরা জিম করি, রাতে জিম করতাম, কারণ বিকেলে টিউশন থাকতো, সকালে ক্লাস। আমরা রাত 12টা আমরা মল চত্বরে জিম করতে যেতাম, মানে ব্যায়াম করতে যেতাম। তা আমি বের হচ্ছিলাম হল থেকে, দেখি যে মামা মাথার নিচ করে কেন কান্নার আওয়াজ পাচ্ছি। আমি বললাম, মামা আপনি কান্না করছেন, কথা বলে না। আচ্ছা মামা আপনি মাথা উঠান, কি হয়েছে? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনি কান্না করছেন কেন? মামা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে? মামা আমাকে ক্ষমা করবেন। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, গতকাল এসেছে, বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি আমার ওয়াইফ যখন অসুস্থ হবো, আমার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা ছেলে, এসে একসাথে খাওয়া দাওয়া করে। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে অনেক গার্ডিয়ান্স আছেন, আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না মধ্যযুগে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3টে শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থিক শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থি পাবা, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাদের শিক্ষা দিয়েছে, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরান ওয়া লাম ইয়াখরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যারা ছোটদেরকে স্নেহ না করো, বড়দেরকে শ্রদ্ধা না করো। ইটস এ রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টা হো দলবগ পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা। প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। তো সুতরাং তোমরা এখানে যারা আছো, তোমাদের পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান বোধ তোমরা রাখবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আর এই সুন্দর দেশ, এই সুন্দর বাংলাদেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 25 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 25টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি, একদিন গিয়েছি, 2 দিন দেখেছি, আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কখন এই দেশে আসবো,
এত সুন্দর দেশ পৃথিবী কোথাও পাবা না। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি। আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম, নামাজ পড়ার জন্য, অজু করার জন্য মুজা খুলেছি, অজু করব, পানিতে হাত দিয়েছি, -25, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন এফ কেনেডি বলেছেন, তুমি কিছুই করতে হবে না, তুমি তোমার দায়িত্বটুকু পালন করো, তাহলে তোমার দেশের জন্য তুমি অনেক কিছু করা সম্ভব। পারবা তো ইনশাল্লাহ। আজকে এখানে শহীদের মা আছে, বাবা আছে। এই শহীদের যে ছেলে মেয়েদেরকে আমরা বলতাম, জেনজিদেরকে আমরা বলতাম এরা পাবজি নিয়ে থাকে, এরা পাবজি নিয়ে থাকে, এদের দিয়ে এরা হচ্ছে ফার্মের মুরগি। সে জেনজিরা আজকে আমাদের দেশকে সুন্দর করার জন্য জেনজিরা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ নতুন কোন শহরের শাসকের হাতে তুলে দিব না আমরা। সুতরাং সুন্দর বাংলাদেশ করার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। তোমরা যারা শিক্ষার্থী আছো সকলে একটু দাঁড়াও, শিক্ষার্থী সকলে একটু দাঁড়াও, সকলে একটু একটা ওত আমার সাথে করবা। বল সামনে হাত নাও, আমার মতো, আমি যেভাবে নিচে হাত নাও, আমার সাথে বলবা, বলো আমি ওয়াদা করছি। লাউডলি বলো, লক্ষ্মীপুরের ছেলে মেয়েরা লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল।